আমরা এসেছি এই নড়ছি কেন রে ভাই মুন্নি দিদির বাড়িতে মোমোর খেতে যাই হোক, যাতে আমরা কম মোমো খেতে পারি সেজন্য মুন্নি আমাদেরকে এত বড় একটা যমরাজের চপ খাইয়েছে, এরপরে দুধ চা দেবে যে যমরাজের কাছে। থ্যাংক ইউ দিদি যমরাজের চপ খাওয়ানোর জন্য। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 5:30 মানে ভোর, আর আমি উঠে পড়েছি সকাল সকাল আমার হাজব্যান্ডের জন্য রান্না বান্না করতে, যেটা তোমরা রোজই দেখে থাকো প্রায়। তো ফুলকপির ঝোল করব আর করব উচ্ছে ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো মোটামুটি কালকের শুক্তো ছিল, ওটা নিয়ে যাবে বললো। আমার মোটামুটি রান্না কমপ্লিটের পথে, যে ভাতও প্যাকিং করে দিয়ে দিয়েছি, শুধু এখন ফুলকপির ঝোলটা বাকি আছে, ওটাই করবো। আর তোমাদেরকে না একটা বিস্কুট দেখাচ্ছি, এই যে নিউট্রি চয়েসের বিস্কুটগুলো এত টেস্টি, আর দেখতে দেখো কি কিউট, দারুণ খেতে হয়। আজকে আমার ব্রেকফাস্ট হরলিক্স আর চিড়ে ভাজা, যেটা আমার সব থেকে বেশি পছন্দের একটা খাবার। আর টুকুর জন্য আজকে করব সিমুই পায়েস। টুকুর বন্ধুবান্ধব সবাই আসবে, তার জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর এই যে দুধটা বসিয়ে দিচ্ছি। আর আজকে না নলেন গুড় দিয়ে করব, সবাই আসবে, বোনের বান্ধবীরা, তা আমারও বোনই হবে ওরা। তো ওদের জন্য বানাচ্ছি, সবাই মিলে খাবে, আনন্দ করবে, আজকে দিনটা হই হই করে কাটাবে টুকলায় আমার বাড়িতে। এটাই আমাদের কাছে বড় একটা আনন্দের বিষয়। তো চলো সিমুইটা ভেজে নিই, তারপরে দুধটাও একটু জাল দিয়ে নিই, তারপরে গুড়টা দেবো। তো সিমুইটা খেতে খুব ভালো হয়েছিল, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা যে ভিডিওটার মধ্যে কত কি বদমাইশি দুষ্টুমি রয়েছে। এরা যে এত দুষ্টু বুদ্ধির, মানে কি বলবো, প্রচণ্ড দুষ্টু বুদ্ধির এরা সব, আর কি বলবো। তো চলো দুধটা জাল দিতে দিতে এদিকের কাজগুলো সেরে নিতে হবে। এদিকে দেখো আমার সিমুই কমপ্লিট হয়ে গেছে, এদিকে এনেছি টুকলাই বাঁধাকপি, পেঁয়াজ রসুন সব ভিজিয়ে রেখেছি, সব আমাকে কাট করতে হবে এখন। তো চলো এদিকটা চটপট করে কাজ গুছিয়ে নিই। ধনেপাতাও এনেছে, আর এই যে পুরো কুচানোর পরে এটাকে জল ঝরতে রেখে দিয়েছি। আর চলো একটা চাটনি বানাবো, তার জন্য কী কী প্রিপারেশন নিয়েছি দেখো, যে রসুন, আদা, তারপরে টমেটো, আর ড্রাই রোস্ট করা তিল আর বাদাম। আর পুকুরটা কি চেঁচাচ্ছে। দুধকে কেমন লাগছে? কাজকর্ম করে স্কিনটার অবস্থা খারাপ, একটু স্কিন কেয়ার তো করতেই হবে। তাই হলো স্নানের আগে আমার ফেস প্যাকটা লাগিয়ে নিলাম। আর ওই চাটনিটা না আমি ইন্টারনেট থেকে দেখে দিলাম, এত টেস্টি হয়েছে। কিন্তু আমার মনে হয় আমাদের ওই পুরনো নেপালি স্টাইলের চাটনিটাই আমার কাছে বেস্ট। তবে চাটনিটা বানালাম, মন্দ হয়নি, তিতলি বললে ভালো হয়েছে। এখন সবার কাছে রিভিউ শুনলে জানা যাবে। তোমাদের সঙ্গে কথাই বলিনি আজকে, পরে আবার কথা বলবো। আমার বোনের বন্ধু বান্ধব আসবে, ওরা মোমো পার্টি করবে, তাই মোমো বানানোর দায়িত্ব আমারই পড়েছে। রাম স্কিনটা জ্বলছে কেন? মনে হচ্ছে ওই লঙ্কা বাটাটা, মানে ওই পেস্টটা হাতে দিয়েছি, তারপর থেকে এটা দিয়ে আঙুলটা দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখো জ্বালা হচ্ছে, তাড়াতাড়ি স্নান করে আসি তাড়াতাড়ি। চলেছে। পরীক্ষা কেমন হয়েছে? ভালো। কি জানি কি পরীক্ষা দিচ্ছে, আর বাড়িতে জামা কাপড়ের বোঝায়, চারিদিকে জামা কাপড়। তো চলো স্নান টান করে নিলাম, ওদিকে অনেকটা কাজ এগিয়েও গেছে। খেটে তারপরে ময়দা মাখতে মুছবো, তারপরে টুকলাইও চলে আসবে। তাড়াতাড়ি খা, ভাতগুলো তরকারি শেষ, ভাত তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। মোমোর ভাড়াটা সব রেডি করে রেখেছি। রান্নাঘর দেখো মোটামুটি কোনো রকম করলাম, এখন আবার খানিকটা পরিষ্কার করবো। দেখো দেখো কবে এনেছে আনারসটা, এখন নষ্ট হয়ে যাচ্ছে, এটাকেও খেতে হবে। এক গাদা সবজি রয়েছে, কি করব বুঝতে পারছি না। তো টুকু চলে এসছে, ময়দা মাখতে বসে পড়েছে, যেটা ওর কাজ। মানে আমি যখনই মোমো বানাই তখন টুকলাই ময়দা মাখে আর বেলে দেয়, আর আমি শুধু ময়দার পুরটা ভরি। তো সব কিছু রেডি করে নিয়েছি এখানটায়। আর টুকলাই তো কি বলবো, খুব এক্সাইটেড, আমিও এক্সাইটেড, সবাই আসবে বলে খুব আনন্দ হবে, মজা হবে। আর এখানে পুরটা ঢেকে রেখে দিয়েছি, কারণ নোংরা পড়তে পারে ওই জন্য। তো চলো মোটামুটি বানানো শেষের দিকেই, মোটামুটি মানে শেষের দিকে না আমার বানাচ্ছি, আর স্টিমে বসিয়ে দিচ্ছি। তো চলো স্টিমে বসিয়ে দিই। প্রথম লটের সব কিছু রেডি, আর ওখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সিদ্ধ করতে একবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো প্রথম লট চাপিয়ে দিয়ে নিই। এই মোমোর ভাড়াটা বিশ্বজিৎ আমাকে গিফট করেছিল, এত ভালো একটা গিফট দিয়েছে বিশ্বজিৎ। যদি ভিডিওটা দেখো তোমাকে থ্যাংক ইউ, খুব ভালো একটা গিফট। আমার মাঝে মধ্যে যে করি সবার জন্য, নিজের জন্য কখনোই একা একা করি না, সবাই খাবে বলে সবার জন্যই মোমোটা বানাই। আর আমার খুব ভালো লাগে মোমো বানাতে, সবাইকে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো স্টিম হয়ে এসছে অনেকটা, মোটামুটি মোমো রেডি। এক লট তো নেমে যাচ্ছে, ফার্স্ট ব্যাচ আর কি, এক লট যাই হোক ফার্স্ট ব্যাচ রেডি হয়ে গেছে। তো চলো ওরা আসার মতন হয়েই গেছে, ওরা আসছে। এই দেখো মোমো অনেকটা বানানো হয়ে গেছে। তো চলো এবার ওরা চলে আসবে, আমিও একটু রেডি টেডি হয়ে নিই,
অনেক দেরি হয়ে গেল। হয়েছে, এবার ইমপ্রেস হয়ে যা। এই ফুলের প্লাস্টিকটা খোল। ও তিতলিয়া চলে আসছে। আরে ফুলের প্লাস্টিকটা খোল। ভগবান, এরা কি বাজে। আরে কিছু হবে না, সব কেটে দেবো, কোনো চাপ নেই। ফুলটা দিয়েছে, আমার ফুলটা দেখি। আমার ফুলটা খুব সুন্দর লাগছে, আমাকেও একটা ফুল গিফট করেছে। জামা কাপড় ভর্তি, আর এই যে আমার মনার বান্ধবী এসছে, ওকে খেতে দিয়েছি। আর দা বল কেমন হয়েছে? হেভি খেতে হয়েছে, খুব ভালো। কিন্তু ঝাল বল। চাটনিটার জন্য ঝাল, কিন্তু মোমোটা খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তুই সস দিয়েই খা। হ্যাঁ, চায়ের জন্য এই বেকারির বিস্কুটগুলো নিয়ে এসছে, আর এখানে একটু রাইস এনেছে। একজনে মোমো খায় না, আমার একটা ভাইজি হয় আর কি সম্পর্কে, আমাদের টুকুর বন্ধুই। আরে আমরা সাবস্ক্রাইব করব, তারপরে তোমার প্লে বাটন আসলে সেদিন আমরা সেলিব্রেট করতে আসব। এমনই দাদা। আরে তুমি আমাদেরকে চিনো না, আমরা কমেন্ট শেয়ার দিয়ে মুক্তি করে দেবো। मुफ्त का खाना तोड़ने आ गए गरीब लोग, खाने का नाम सुनते नहीं कि आ जाते हैं। खाने से पहले हम लोग बौका खा रहे हैं। बौका, उसको डांट बोलते हैं, डांट। भौंकिए कुत्ते जी। सबसे उछलित হয়ে যায়। চপ দিয়ে চা রান্না করবি? আমরা যদি পনির পকোড়া দিয়ে কফি খেতে পারি, তো চপ দিয়ে চা কেন খেতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। না, তুমি না, ও শুকেছে পাশ থেকে। এই যদি আমি ব্লগার হতাম, তাও আমি শিওর আমার ব্লগগুলো মিম হয়ে যেত, ব্লগ হতো না। ব্লু কালারের হ্যাঁ হ্যাঁ, আরে না, আমি একটু নিজের ক্লিপ নিয়ে রাখি। ধর দিদি এটা পোস্ট করলো, এই এদিকে দেখা, আমাদের ক্লিপটা নিয়ে রাখি। দিদি ধর এটা পোস্ট করলো, মিলিয়ন ভিউ আসলো, আমরাই তো ফেমাস হবো না? দিদি মিলিয়ন ভিউ হলে আমরা ক্লিক করলাম। তো হ্যাঁ, ইয়ে মানে হচ্ছে গিয়ে থ্যাংক ইউ দিদি আমাদেরকে মোমো খাওয়ানোর জন্য। তুমি প্রত্যেক সপ্তাহে মোমো খাও, পারলে একটা মোমোর দোকান খুলে ফেলো, আমরা প্রত্যেক সপ্তাহে ফ্রিতে গিয়ে খেয়ে আসবো। ও হ্যাঁ, মানে দিদি ওই যে রান্না করছে, ওই যে দিদি টুকি। দেখলে তো ব্লগটা কিন্তু ওরাই কন্টিনিউ করছে। এত দুষ্টুমি বুদ্ধি, তোমরা প্লিজ কিছু মনে করো না। খুব মজা করে, খুবই মজা করে প্রত্যেকটা। এত দুষ্টু বুদ্ধি সম্পন্ন, আর কি বলবো, আমার ছোটোবেলার কথা, আমার স্কুল লাইফের কথা, আমার কলেজ লাইফের কথা এরা মনে করে দিল। ভীষণ ভালো লাগলো। সস দাঁড়া, একটা অ্যাস্থেটিক ভিডিও নেবো সবাই। থ্যাংক ইউ দিদি যমরাজের চপ খাওয়ানোর জন্য। এই যমরাজের চপ খেয়ে একটুবারে দুধ চা খাবো, খেয়ে যমরাজের কাছে চলে যাবো। আমরা ইটিং ভিডিও করে দিদি চ্যানেলে, আমরা চ্যালেঞ্জ ভিডিও করছি এখন, কে কত যে কত নেক্সট করতে পারছি স্যার। কুচো স্টোন পেপার সিজার মোমো দিয়ে মোমো দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, ওই রাস্তায় না ভাগে কেউ পাবে না। আমারটাও রেখে দিই, পুরো অনেকগুলো ব্লগ হবে। আমরা এসেছি এই মুচকেন রে ভাই মুন্নি দিদির বাড়িতে মোমোর খেতে, যাই হোক, যাতে আমরা কম মোমো খেতে পারি, সেজন্য মুন্নি আমাদেরকে এত বড় একটা যমরাজের চপ মোমোর খাইয়েছে, চপ এরপরে দিয়েছে। দুধ চা দেবে, দিয়ে যমরাজের কাছে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তারপর আবার মোমো। আমরা অলরেডি আজকে যমরাজের চপ খেয়ে যমরাজের কাছে চলে যাবো। আবার পায়েস, কি পায়েস? সিমুই পায়েস, ও সিমুই। যাতে যাতে আমরা কম খেতে পারি মোমো, মুন্নি যাতে ভাগে বেশি খেতে পারে, সেজন্য এত কিছু আয়োজন। তোমার 20-25 দিনের ব্লগ বানিয়ে দিয়ে যাচ্ছি। তুমি আবার ইটিং ভিডিও করে দিও না, তো গাইস দেখুন ইটিং ভিডিও। এরা এসে আমার বাড়িটা একদম জমজমাট করে দিয়েছে। মানে বাড়িটা আর আমার মনে হচ্ছে যে ছোটোবেলায় আমাদের বাড়িতে যেরকম সব আমার বন্ধু বান্ধবী আসতো, ওরকম লাগছে। অনেক দিন বাদে তোরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিস রে। ওদের জন্য চা বসিয়ে দিয়েছি, দুধ চা খাওয়ার পাগল সব চা খোর পাবলিক। তো চলো
ওদেরকে চাটাও দিয়ে আসি এবার। আর কি বলবো, ওরা আমার ব্লগ ওরা শ্যুট করে দিচ্ছে। এই যে বিস্কুট এটা এখানে রাখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নে লোখাগুলো খা। এটা আমার আমার ওদের জন্য একটু পায়েস আনলাম। আর ওরা যা এক গাদা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে, কতগুলো চিপস নিয়ে এসছে, আমি বলেছি তোরাই খেয়ে এগুলো যাবি। মানে ওরা আর খেতে পাচ্ছে না, লাস্টে এক গাদা সব কিছু রেখে দিয়ে ওরা চলে গেছে। ঠিক মতন খাসনি, এর পরের দিন টাইম করে আসবি, তোরা যদি ভিডিওটা দেখে থাকিস টাইম করে আসবি, আমি আবার তোমাদেরকে মোমো বানিয়ে খাওয়াবো। ওরা তো সব চলে এসছে আর আমি তারপর তোমাদের সঙ্গে আর কথা বলিনি। ওদেরকে এসে সব চা কর বলে চা করে দিলাম, তারপরে একটু পায়েস দিলাম, একটু বাদে মোমোটা বসাবহি মানে গরম করতে, তারপরে ওদেরকে দেবো, দিয়ে তারপরে রিভিউ নেবো যে কেমন লাগলো ওদের খেতে। এই যে সুন্দরীর দল সব বসে পড়েছে সেলফি তোলার জন্য। আর এরা আমার বাড়িতে এসে এত দুষ্টুমি করেছে বলে এত আনন্দ আমরা পেয়েছি, তোরা কিন্তু বারবার আমার বাড়িতে আসবে। আর এক একটা থেকে এক একটা যা দুষ্টু বুদ্ধি সম্পন্ন। দেখো আমার ব্লগ ওরা শ্যুট করেছে, ওরা বেশিরভাগটা শ্যুট করেছে আজকে। তোমরা আমার ক্যামেরা সেট আপ না, ওরা কীভাবে ক্যামেরা সেট আপ করেছে সেটাই তোমাদেরকে আজকে দেখালাম। প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, আর তোমরা সেরকম খারাপ কমেন্ট করোও না। যাই হোক প্লিজ এই কথাটাকে ইগনোর করো। এরা এসে এত আনন্দ করেছে আমার বাড়িতে যে আমার এখন ওদেরকে মিস করছি। যে এরা এত সুন্দর কথা বলে বাড়িতে এসে, আর সব কটা যখন একা একসাথে হয় তখন কি করে মাতামাতি। যাই হোক সবার পড়াশোনার মাঝখানে ফাঁক করে আমার বাড়িতে এসেছি, তার জন্য অনেক অনেক ভালোবাসি। অ্যাস্থেটিক ভিডিও, অ্যাস্থেটিক। এই মালটা নাকি গ্যাস হয়েছে ভাই। কি এই মোমো কেমন হয়েছে? সত্যি মোমোটা সুন্দর হয়েছে। এর পরের দিন একদম চ্যালেঞ্জ করবে না, শুধু মোমো অ্যারেঞ্জ করবা, আমরা শুধু মোমো খাবো। আমি তো সেটাই অ্যারেঞ্জ করেছি। এই ওটা লেফট করে দে, দিদিকে অ্যাড করে নে। আমাদের থেকে কোনো লাভ নেই। আমি ছাড়া মোমো হবে না যা। হ্যাঁ ও ছাড়া হবে না তো, বেলবে কে? অর্পিতাকে পাঠিয়ে দেবো আমরা আগে। হ্যাঁ ঠিক আছে, যদি অর্পিতা আসে তাহলে আমি মোমো বানাতে পারবো। ঝটপট বেলতে হবে, আমি বানাতে পারবো। আমরা দায়িত্ব নিয়ে দে দে দে। এই দাঁড়া, আমার আইসক্রিম দেয়নি। কুকুরকে এখনো দেওয়া হয়নি, খেয়াও কর্নালে দেবে না। ক্যাও ক্যাও। থ্যাংক ইউ দিদি ফর দিস আইসক্রিম। এক চামচ দিতে। আরে আমাকে তুলে দে, তোর না লাগলে। খেতে বসে পড়েছে টুকু আর তিতলি। কেমন হয় জানি টুকলাই? ওই রেড চাটনিটা কিন্তু অত টেস্টি না, আবার গ্রিনটাই আমাদের জিন্দাবাদ। চলো এবার ওর কোল্ড ড্রিঙ্কস। আমার হাত মোছার ন্যাকড়া ফেকড়া এখানে ইগনোর করো। এই যে কোল্ড ড্রিঙ্কস তো খাওয়া ছাড়বে না, ঝালে মরে যাচ্ছে। ঝালে মরে যাচ্ছে, তাও এবার খাচ্ছিস? কি করে খাচ্ছিস? ভাত তো তখন খেতে পারিস না। কি হলো, কি করে খাচ্ছিস? বান্ধবীরা তো চলে গেল আর টুকলাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেল। টুকলাইকে একটু পার্সেল করে দেবো পায়েস, শুধু একটু জাল দিয়ে নিলাম পায়েসটা, যেহেতু ফ্রিজ নেই বাড়িতে। এবার আমি খাবো, সবার খাওয়া হয়ে গেছে, আমার কর্তা এখনো আসেননি, যখন আসবে তখন খাবে। এই যে টুকলাইকে কিছু প্যাকিং করে দিলাম পার্সেল, তো ও চলে যাচ্ছে এখন প্রায় রাত্রি 10:30 পৌনে 11টা মতন বাজে। আর সোনাও একটু বাদে চলে আসবে, আমিও ঘরটারগুলো একটু ক্লিন করে নিই চলো। আর এই যে ফুল দুটো দেখতে কত সুন্দর লাগছে না রাত্রেবেলা। তোমাদেরকে না কালকের দিনের বেলা ভিউ দেবো, রিভিউ বলছি, ভুলভাল কথা বলছি। যাই হোক সোনা চলে এসছে, এর মধ্যেই দেখো সোনার জন্য মোমোটা বেড়ে নিলাম। আর দেখো কত খাবার দাবার, আমি কোনটা শেষ করব বুঝতে পারছি না। এখন বেজে গেছে রাত্রি 12:30, সোনাকে খেতে দিলাম দেখতেই পেলে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সোনা তো ঘুমিয়েই পড়েছে, আর টুকলাই পরশুদিন যেহেতু চলে যাবে, ওই জন্য আমার কাছে এসে বললো দিদি মোমো খাবো, তাই ওর বন্ধুবান্ধবকেও আমি বললাম নিমন্ত্রণ কর, সবাই মিলে একটু আনন্দ করে খাওয়া দাওয়া হলো। তো মনটা খারাপই, মনটা আসলেও আসছে ওটাই আনন্দ ছিল। এখন আবার চলেও যাবে, খারাপ লাগছে, এরকম খুব কষ্ট হচ্ছে, আগে কখনো এরকমটা হয়নি। যাই হোক খাওয়ালাম, কালকে বললো বাজার করবি দিদি, তো কালকে বাজারে যাব, ওর জন্য যদি মাছ টাছ ঠিকঠাক পাই তো নিয়ে গিয়ে মাকে বাজার করে দেবো, মার হাতেরই খাবে। মানে কথাগুলো এখন বলছি কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, বোনটা আবার চলে যাবে, এটাই তো স্বাভাবিক, এটাই ওর ধর্ম। এখন আগে দেশ, তারপরে সব কিছু আমরা। তো চলো গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। 150 কাছাকাছি আমার সাবস্ক্রাইবার হতে গেল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। আর তোমরা আশীর্বাদ করো এইভাবে যাতে আমি টুকটুক টুকটুক করে ভিডিওটা করে এগিয়ে চলতে পারি এই ইউটিউবের যাত্রার পথে। তোমরা যদি সাথে থাকো তাহলে অবশ্যই সেটা হবে। তো চলো, গুড নাইট, রাধে রাধে।